আজকের যাত্রা শুরু হচ্ছে কোনো নির্দিষ্ট গন্তব্যকে কেন্দ্র করে নয়, বরং একটি দিনের গল্প নিয়ে। একটি দিন যেখানে পথ আছে, নতুন দৃশ্য আছে, আর আছে কিছু সুন্দর মুহূর্তের খোঁজ। রাস্তার দুপাশে সারি সারি গাছ, দূরে পাহাড়ের রেখা, আর শহরের স্বাভাবিক ছন্দ সবকিছু মিলিয়ে যেন যাত্রাটাকেই সুন্দর করে তোলে। হয়তো এ কারণেই কখনো কখনো গন্তব্যের চেয়ে পথকেই বেশি মনে থাকে, কারণ কিছু গল্প শুরু হয় সঠিক রাস্তার মাঝখান থেকেই। অনেকটা পথ পেরিয়ে আমরা থামলাম একটি ছোট্ট বিরতির জন্য। একটি টেবিল, কিছু খাবার, কিছু কথা, আর যাত্রার মাঝখানে একটু বিশ্রাম। ডেজার্ট অর্ডার করছিলাম আমরা, এটা হচ্ছে কোকোনাট আইসক্রিম। এটা হচ্ছে 80 বাটের মতো আর কি। আরেকটা দেওয়া ছিল স্যালমন ফ্রাইড রাইস, এখানে আছে স্যালমন মাছ, এই জায়গায় আছে মাশরুম অ্যান্ড উইথ সাম ব্রকলি লাইম। সো এটা হচ্ছে একটু আমি লিটল স্পাইসি করতে বলছি, এখনো জানি না স্পাইসি কিনা। লেটস ইট। নট শিওর যে কেমন লাগবে। তোমার রাইসটা ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম স্যালমন ফ্রাইড রাইস ট্রাই করতেছি, খুবই ভালো। আমরা ছিলাম টম ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটা হচ্ছে চিয়াং মাইয়ের সব থেকে আইকনিক অ্যান্ড ফ্যান্সি একটা রেস্টুরেন্ট। চারপাশটা দেখাইলেই বুঝবেন ওয়াই দিস ইজ সো ফ্যান্সি। আমি দেখানোর চেষ্টা করতেছি যে আশেপাশে লুক দেখা। So this is why I call this fancy restaurant. কারণ হচ্ছে ওখানে সুন্দর একটা কৃত্রিম ওয়াটারফলের মতো করে রাখতে, হ্যান্ড নিচ বের হচ্ছে চারপাশে, দেন যে গাছগুলো রাখছে এগুলোও খুবই সুন্দর আর কি। এটা ড্রেসটাই খুবই সুন্দর করা। আবারও আমরা পথে। চিয়াংমাইয়ের রাস্তাগুলো যেন এক একটি নতুন দৃশ্যের দিকে নিয়ে যায়। যত সামনে এগিয়ে যাচ্ছি ততই শহরের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে আরো সবুজ, আরো শান্ত, আরো প্রশস্ত এক পৃথিবী। কিছু যাত্রা থাকে যেখানে গন্তব্যে পৌঁছানোর আগেই মনে হয় ভ্রমণ সফল হয়ে গেছে, কারণ পথ নিজেই তখন একটা অভিজ্ঞতা হয়ে ওঠে। অবশেষে আমরা পৌঁছে গেলাম রয়্যাল পার্কে। হাই, সো আমরা এখন চলে আসছি চিয়াংমাইয়ের আরেকটা পার্কে। এটার নাম হচ্ছে রয়্যাল পার্ক, অ্যান্ড এটা হচ্ছে কাইন্ড অফ লাইক যে ওই বোটানিক্যাল গার্ডেন টাইপ। অ্যান্ড এই পার্কটা ভূমিবল আবদুল্লাদেজ যে রাজা ছিল একজন, ওনার সম্মানে বানানো হয়েছে। অ্যান্ড আমরা এখন এন্ট্রেন্স করবো, দেখবো এন্ট্রেন্স ফি কত। You can buy ticket over there. The next ticket. Hi. Two people. Okay, can I pay with my card? Only cash. Okay, no problem. 100, 400. Thank you. So এখানে আমাদের লাগছে 400 বাট দুজনের, অ্যান্ড এটা হচ্ছে 1600 টাকা। 1600 টাকার মতো লাগছে দুইজনের জন্য। সো অ্যান্ড অলসো একটা বই দিয়ে আছে, বুক দিয়ে আছে, যেটাতে মেবি ম্যাপ লেখা আছে বা হচ্ছে একটা বুক। হ্যাঁ, সো এইটা একটা বুক টাইপ দেওয়া আছে যেটার মধ্যে টোটাল ম্যাপটা আছে যে কোনখানে কি। অলসো এই যে সিজনাল ফ্লাওয়ারগুলোরও ডিটেলস দেওয়া আছে। সো ইন টোটাল এই বোটানিক্যাল গার্ডেনে আসলে যা যা আছে
সব কিছু এটার মধ্যে দেয়া, সো আপনি এখান থেকে দেখে দেখে ঘুরতে পারবেন। অ্যান্ড সো লেটস এক্সপ্লোর দিস। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, এদিক দিয়ে যায়, তারপর সে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আর এখানে মেবি নতুন কোনো কিছু বানাইতেছে ওরা, গেটও হইতে পারে, ডিফারেন্ট কিছু হইতে পারে। শুরুতেই সুন্দর ফুল লাগানো আছে, যারা আসলে ফ্লাওয়ার লাভার তাদের জন্য এই জায়গাটা হ্যাভেন মেবি। এখন যদি বা ভিতরে যাই নাই, ভিতরে গেলে আরো বুঝতে পারবো ভিতরটা কেমন। প্রথমে দেখতেই মনে হয় এটি শুধু একটা পার্ক নয়, এটি যেন প্রকৃতির আর মানুষের যৌথভাবে তৈরি করা একটা শিল্পকর্ম, যেদিকে তাকানো যায় রং, সবুজ আর যত্নের ছাপ। খুবই সুন্দর, পাখিদের সাউন্ড শোনা যাইতেছে, অনেক অনেক টাইপের। সো এখানে মেবি শাটল আছে, যেটা দিয়ে পুরোটা ঘোরা যাবে। সো এটা দেখি যে এটা ইনক্লুডেড নাকি এক্সট্রা পে করতে হয়। সো আমরা এখানে যে শাটল ছিল, শাটল সার্ভিস, ওটাতে উঠছি আমি, ওটা ফ্রি। সো এগুলো ঘুরবো, কারণ যেহেতু রোদ অনেক অ্যান্ড হেঁটে হেঁটে কতটুকু ঘোরা পসিবল হবে না। তো এই যে শাটল সার্ভিস আছে, এটা টোটাল ডিস্টেন্স কভার করবে হচ্ছে প্রায় 3.2 কিলোমিটার মতো, অ্যান্ড আমাদের টাইম লাগবে 20 থেকে 25 মিনিট, অলমোস্ট হাফ অ্যান আওয়ারের মতো। অ্যান্ড যে যে জায়গাগুলোতে থামবে ওইগুলো এখানে লেখা আছে এক্স্যাক্টলি, যেমন নিউ থিওরি, অর্কিড প্যাভিলিয়ন, বাগ ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল গার্ডেন, দেন রয়্যাল প্যাভিলিয়ন, শেডেড প্যারাডাইস, রোজ প্যারাডাইস, হাউস অফ দ্য কান্ট্রি ভিজিয়ন অ্যান্ড সুবর্ণ শপ। সো এটাই হচ্ছে এটার বিশেষত্ব। অ্যান্ড আমরা ট্রাই করবো যে শাটল সার্ভিস আছে এটাতে করেই টোটাল টাইমটা দেখার, কারণ এতটুকু ডিস্টেন্স হেঁটে ঘোরা পসিবল না। অ্যান্ড আমরা অপোজিট ডিরেকশনে বসছি এটার, যেন ভিডিওটা পারফেক্টলি করা যায় এই সাইড থেকে। অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে প্রতিটি বাগান, প্রতিটি পথ, প্রতিটি ফুল যেন নিজস্ব একটি গল্প বহন করে। চারপাশে এত সৌন্দর্য ছড়িয়ে আছে যে কোনো নির্দিষ্ট দিকে তাকিয়ে থাকা কঠিন হয়ে যায়। সো আমরা এখন যে জায়গাটা আছি এটার নাম হচ্ছে অর্কিড পার্ক। অ্যান্ড আমরা যে ইয়েটা ছিল শাটল সার্ভিস, এটা থেকে নেমে গেছি, বিকজ এটা কিছুক্ষণ পর পর শাটল সার্ভিস আসে। সো আমরা নেক্সট রাতে উঠবো না, এটাতে ঘুরবো এখন আপাতত। কোথাও রঙিন ফুলের সমারোহ, কোথাও নিখুঁতভাবে সাজানো বাগান। প্রকৃতি এখানে শুধু উপস্থিত নয়, সে যেন পুরো পরিবেশটাকে পরিচালনা করছে। গাছগুলো কিন্তু সব রিয়েল, পুরো রিয়েল গাছ। প্রকৃতি এখানে শুধু উপস্থিত নয়, সে যেন পুরো পরিবেশটাকে পরিচালনা করছে। এই ঝর্ণাটা একবার দেখেন, যদিও বা হিউম্যান মেড, কিন্তু আসলে দেখতে অনেক বেশি ভালো লাগছে। তো আরেকটা এরিয়া আছে যেখানে গ্রিন হাউস স্টাইলে ওরা আরো ফুল লাগিয়ে রাখছে, অনেক সুন্দর। একটা টানেলের মতো করা আছে, ওইগুলো পিকচার উঠানোর জন্য। এই যে সুন্দর সুন্দর বানররা ঝুলে আছে। এটা মোরাক্কান গার্ডেন এটার নাম। ওয়াও, খুবই সুন্দর। এখানে আবার শাটল সার্ভিস চলে আসছে যেতে, এখন আমরা আবার উঠবো। আমরা প্রায়ই প্রকৃতিকে ছবিতে বন্দি করার চেষ্টা করি। কিছু কিছু জায়গা আছে যাদের সৌন্দর্য ক্যামেরার ফ্রেমের চেয়ে অনেক বড়। রয়্যাল পার্ক ঠিক তেমনই একটা জায়গা। এখানে আছে বাগ ওয়ার্ল্ড, আমরা একটু পোকামাকড় দেখতে ঢুকবো আর কি এখানে। সো চলেন। আর এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে বাগ ওয়ার্ল্ডের, লকড। বাগ ওয়ার্ল্ডের গেট তো খুলতেছে না, মেবি কোনো কারণে এটা অফ। অ্যান্ড
সো বাগওয়াল না দেখে গেলে সমস্যা নাই, আমরা সামনে আগে যাবো। ওয়াও 2-3 মিনিট ওয়েট করে দেখি, যদি ওয়ে হয় ভিতরে যাওয়ার হবে আসো না তো সামনে যাবো। যেমন এটা লকড, দ্যাটস ওয়াই আমরা ভিতরে যেতে পারবো না। সেটা ভিতরে ছিল এমন। তো আমরা এখন আবার দেখবো আশেপাশে কি আছে, অ্যান্ড আবার ওই বাকিগুলোর জন্য ওয়েট করতে হবে, এগুলো সাথে সার্ভিস দিতেছে। এই যে বাগওয়ার্ল্ডে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, এই জন্য ভিতরে কাজ করতেছে ওরা অফ করে দিয়ে। সো আজকে বাগওয়ার্ল্ড বন্ধ, শাটেল সার্ভিস আসুক অ্যান্ড আমরা একটু দেখি আশেপাশে আর কি কি আছে। এদিকে অলরেডি কাজ চলতেছে মেবি। এখানে হেঁটে বেড়াতে বেড়াতে মনে হয় সময় একটু ধীরে চলছে, আর সেই ধীর গতির মাঝেই লুকিয়ে আছে এক ধরনের প্রশান্তি। দিন গড়িয়ে যাচ্ছে, সূর্যের আলো ধীরে ধীরে বদলাতে শুরু করছে, কিন্তু পার্কের সৌন্দর্য যেন প্রতিটি মুহূর্তে নতুন রূপ নিচ্ছে। আমরা এখন যাচ্ছি কিংস প্যাভিলিয়নে। এটা হচ্ছে কিংস প্যাভিলিয়ন, খুবই সুন্দর দেখতে। এটা দূর থেকে দেখা যাইতেছিল এটার মাথাটা। টেম্পারেচার যে এমন, মানে সবসময় গরম লাগতেছে, 30+ থাকে অলওয়েজ। সো এই জন্য এমন। আর সবসময় চারপাশ থেকে কোকিল লাগে, সো ওয়েদারটাও আসলে গরম হইলেও খুবই ভালো লাগে। আর আমি দেখাই জায়গাটা। প্যাভিলিয়নের মধ্যেও ঘুরলাম, অ্যান্ড খুবই সুন্দর ভিতরটাও। অ্যান্ড এখন আমরা বেরোয় আসছি ওখান থেকে। এটা আসলে অনেক বড়, অ্যান্ড অনেক সময় লাগে, মিনিমাম 2-3 ঘন্টা লাগবে এখানে ঘুরতে। সো অবশ্যই আসলে হাতে টাইম নিয়ে আসবেন। আমরা একটা ব্রিজ দিয়ে যাচ্ছি, আমি দেখাই। ওয়াও, হোয়াট এ বিউটিফুল রোড। হ্যাঁ, খুবই সুন্দর রাস্তা এটা। হ্যাঁ, এই যে এখানে আবার দিয়ে দিছে আলদা করে যেদিক দিয়ে হাঁটার জন্য। অবশেষে অনেকক্ষণ ওয়েট করার পরে এটা পাইছি, শাটেল সার্ভিস। এখন এখানে আমাদের সময় শেষ, আর কতক্ষণ করতে পারবো। আজকের দিনটা হয়তো শুধু একটি ভ্রমণের দিন ছিল, কিন্তু কিছু কিছু দিন থাকে যেগুলো পরে স্মৃতির পাতায় আলাদা একটা জায়গা করে নেয়। রয়্যাল পার্কের এই সবুজ, এই রং, এই নীরব সৌন্দর্য হয়তো অনেকদিন পরও মনে থাকবে। আমাদের রয়্যাল পার্ক ঘোরা শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। সো এই যে হচ্ছে এক্সিট, এই যেটা এক্সিট। আমরা এক্সিট নেব। ধীরে ধীরে আমরা আবারও ফিরে চলছি যে রাস্তা ধরে এসেছিলাম, সেই রাস্তা ধরেই। সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঝুঁকছে, রাস্তার দুপাশের দৃশ্যগুলো একে একে পেছনে চলে যাচ্ছে, আর আমরা ফিরছি একটি সুন্দর দিনের গল্প সঙ্গে নিয়ে। আজকের মতো ওইখানেই শেষ, কিন্তু চিয়াংমাইয়ের গল্প এখনো অনেক বাকি। আবার দেখা হবে এই শহরেরই অন্য কোনো পথে, অন্য কোনো অভিজ্ঞতায়, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর পৃথিবীর সৌন্দর্যকে অনুভব করতে ভুলবেন না।